আমরা বর্তমান সরকারকে বলি, এই সমকামিতা প্রমোটকারী, অশ্লীলতা প্রমোটকারী এই বাংলার জমিনে ওই আওয়ামী দালাল স্বৈরাচার মুস্তফা সরওয়ার ফারুকীকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে শাহাদত বরণ করে নাই। মুস্তফা সরওয়ার ফারুকী যেই লোকটা এতদিন আওয়ামী লীগের দালালি করেছে, এখন পর্যন্ত বঙ্গবন্ধুর দালালি করছে, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, যিনি শাহবাগের চত্বরে দাঁড়িয়ে হেফাজতের বিরুদ্ধে কথা বলেছিল, এমনকি আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ হুজুরকে তিনি তেতুল হুজুর বলে ফেসবুকে পোস্ট করেছিল, যিনি একজন ইসলাম বিদ্বেষী, যিনি একজন নাস্তিকতাবাদের আদর্শ লালন করেন, যিনি তার নাটক সিনেমার ভেতরে সমকামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে। আমরা বর্তমান সরকারকে বলি, এই সমকামিতা প্রমোটকারী, অশ্লীলতা প্রমোটকারী এই বাংলার জমিনে ওই আওয়ামী দালাল স্বৈরাচার মুস্তফা সরওয়ার ফারুকীকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে শাহাদত বরণ করে নাই। এ চাপার মুসলমান গভীর মনোযোগ। গত 16 বছরে ওই জালেমেরা আমাদেরকে কোরআনের হক কথা বলতে দেয়নি। কোন জায়গায় দেখেছেন বক্তাদের মাইক ফেলে দেওয়া হয়েছে, কোন জায়গায় মঞ্চ থেকে বক্তাকে গ্রেপ্তার করেছে, তারা কোরআনের কথাগুলো জাতিকে জানাতে দেয়নি। আজকে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের ষড়যন্ত্র এখনো কিন্তু বন্ধ হয়নি। তারা ভারত থেকে বসে কলকাঠি নড়তিছে। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো ছাত্র জনতা জীবন দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীনতা করলো। এখন বর্তমান যেই সরকার চলতেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওই সরকারের ভেতরে এমন কিছু লোককে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে যারা সরাসরি আওয়ামী লীগের দালালি করেছে। তার মধ্যে অন্যতম মুস্তফা সরওয়ার ফারুকী, যেই লোকটা এতদিন আওয়ামী লীগের দালালি করেছে, এখন পর্যন্ত বঙ্গবন্ধুর দালালি করছে, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, যিনি শাহবাগের চত্বরে দাঁড়িয়ে হেফাজতের বিরুদ্ধে কথা বলেছিল, এমনকি আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ হুজুরকে তিনি তেতুল হুজুর বলে ফেসবুকে পোস্ট করেছিল, যিনি একজন ইসলাম বিদ্বেষী, যিনি একজন নাস্তিকতাবাদের আদর্শ লালন করেন, যিনি তার নাটক সিনেমার ভেতরে সমকামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে। আমরা বর্তমান সরকারকে বলি, এই সমকামিতা প্রমোটকারী, অশ্লীলতা প্রমোটকারী এই বাংলার জমিনে ওই আওয়ামী দালাল স্বৈরাচার মুস্তফা সরওয়ার ফারুকীকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে শাহাদত বরণ করে নাই। ফেসবুকে একটা পোস্ট দিয়ে যদি সরকারের উপদেষ্টা হওয়া যায়, সর্বপ্রথম উপদেষ্টা করা দরকার আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে। এ কথা কন না গা? আজহারি ভাই যদিও মালয়েশিয়া থাকে, ওখান থেকে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দোলনকে সমর্থন করে সর্বপ্রথম তিনি পোস্ট করেছিল, শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। তার এই পোস্টের পরেই কিন্তু বাংলাদেশের পুরো ছাত্র জনতার ভেতরে স্পিড জেগে যায়, বিপ্লবী চেতনা জেগে যায়, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়। ওই বিদেশ থেকে স্পিড জাগিয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার। যদি সরকারে জায়গা দিতে হয় এদেরকে ধরে দেন, আওয়ামী কোনো দোসরদের এই বাংলার জমিনে এই সরকারে দেখতে চায় না। ওদের দালালি আর বাংলার জমিনে চলতে পারে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কিসের দরকার?